একটু জানাবেন। আমরা হচ্ছে শুরুতে এখানে আসি পর্যবেক্ষণ করার জন্য। এসে দেখতে পাই যে ওখানে যে মাংস রান্না করার জন্য যেটা রেখেছে, বিভিন্ন তারা ডিম তারপরে অন্যান্য সকল সরঞ্জাম রেখেছে, সেখানে মাংসটা আমরা দেখতে পাই। দেখতে পাওয়ার পরে জিজ্ঞেস করি যে এই মাংসটা রান্না হবে কিনা। প্রথমত মাংসের রং দেখে মনে হয়েছে যে এটা আসলে সিদ্ধ করা মাংস, কালারটা এত বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। তখন তাদের কাছে জিজ্ঞেস করার পরে বলে যে না, মাংস সিদ্ধ করা না, এই মাংসটাই তারা রান্না করবে, ফ্রিজে রাখার কারণে নষ্ট হয়েছে। যখন সেটা আমি একটু ঘেটে ঘেটে দেখতে যাই, দেখতে পাই যে পচে একেবারে কালো রং ধারণ করেছে এবং এটা আসলে সিদ্ধ মাংস না, এটা মানে যে মাংস পচে যাওয়ার কারণে যে রং চেঞ্জ হয় সেটাই। তখন হচ্ছে আমরা তাদের যে স্টোরেজ রুমে যাই, সেখানে আসলে ঢোকার মতো কোনো অবস্থায় নেই। আমরা আমাদের যারা সাংবাদিক বন্ধু ছিলেন তাদেরকেও নিয়ে গিয়ে দেখিয়েছি, মানে ওখানে ঢোকার মতোই কোনো পরিস্থিতি নেই, সেখানে তারা খাবারগুলো স্টোরেজ করে। তারপর তারা 2 থেকে 3 জন তারা জানায় যে এই মাংসটা রান্না হবে। যখন আমরা এটা মানে আইডেন্টিফাই করতে পারি যে এটা পচা মাংস, তখন তারা ইনস্ট্যান্ট কাউকে হয়তো ফোন দিয়ে খাবারটা আনতে বলেছে, যেটা আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি সে ভাউচার সহ মাংস নিয়ে এসেছে। আরও যেটা কথা, তারা হচ্ছে ওই মাংস রান্না করার জন্য মশলা কষানো তাদের অলমোস্ট শেষ। তো কেউ যদি মাংস আনতে পাঠায়, সেই মাংস আসতে তো সময় লাগে মিনিমাম 50 থেকে 1 ঘন্টা। তার আগেই তারা মাংস কষিয়ে রেখেছে এবং তারা এই যুক্তি দিয়েছে এই মাংস পচা, তারা বুঝতে পেরেছে নাকি মানে ধুয়ে ফেলার পর। তো যেটা পচা মাংস সেটা তো ধোয়ার পর আরও ভালো হয়, সেটা ধোয়ার পর বোঝা যায় না। আগেই তাদের বোঝার কথা ছিল, তারা সেই মাংস ফেলেও দেয়নি, সেই মাংস নিয়ে তারা কোনো ব্যবস্থাও নেয়নি। প্রথমে তারা স্বীকার করেছে এটা রান্না করবে, পরবর্তীতে সাংবাদিক সহ ডাকসু প্রতিনিধিরা আসার পর তারা স্বীকার করে যে তারা আবার বলে যে মানে এই মাংস রান্না হবে না, তারা নতুন মাংস আনতে পাঠিয়েছে। পরবর্তীতে তারা যে ভাউচার এনেছে এই মাংস কখন কেনা হয়েছে সেই ভাউচার দেখতে চাইলে দেখাতে পারেনি, এবং এই মাংস যে রান্না করার জন্য তারা বিভিন্ন ধরনের মানে আমাদের যে মিথ্যা যুক্তিগুলো দিয়েছে সেগুলো তারা ভাঙতে পারেনি। তো এই যে এই ক্যাফেটেরিয়াটা, এটার দায়িত্বে আছেন টিএসসির যিনি পরিচালক ফারজানা বাশার আপা। তাকে হচ্ছে আমরা কল দিয়েছিলাম, তিনি বলেন যে তিনি আসতে পারবেন না, কারণ তিনি কাউকে পচা মাংস রান্না করতে বলেন নাই। এই জবাব তিনি আমাকে দিয়েছেন। এখন তাকে কল দিয়েছি, তিনি কল ধরেন নাই। আমাদের এই পুরো পরিচালনার দায়িত্বে তিনি আছেন, তার উচিত ছিল এখানে তদারকি করা, কি মাংস রান্না হচ্ছে, শিক্ষার্থীদেরকে কি খাওয়ানো হচ্ছে সেটা তদারকি করা। আরও যেটা কথা, যে লোকটা মাংস রান্না করে সে 2টা বাজেই চলে গিয়েছে। এই মাংসটা অলমোস্ট রান্না হবে, এই মুহূর্তে আমরা চলে আসার পর তারা নতুন করে মাংস কিনতে পাঠিয়েছে। এখানে যিনি পরিচালক আছেন তিনি এখন আমাদের সামনে আসতেছেন না, কোনো কারণে তিনি আমাদের সামনেও আসেন নাই। এবং যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন তিনি কিন্তু এই মাংসটা রান্না করার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এবং রান্না করার উপকরণ যেখানে রাখতে হয়